শুভ রেগে গিয়ে বলল, তুমি তো এই জব করবে না বললে, তাই না? জোনাকি করুণ গলায় বলল, আসলে স্যার সরি। জোনাকির হাত চেপে ধরে শুভ বলল, সরি মাই ফুড। জোনাকি বলল, সরি আমি ব্যথা পাচ্ছি। জোনাকির চোখে পানি চলে আসলো। শুভ বলল, কাল রাতে এমন ব্যবহার করার সাহস তুমি কোথায় পেয়েছো? জোনাকি বলল, আমি সরি বললাম তো স্যার, ছাড়ুন প্লিজ, আমার খুব লাগছে। শুভ বলল, আমাকে ফিরিয়ে দেওয়ার শাস্তি তোমাকে পেতেই হবে। আজ থেকে তুমি আমার কথায় উঠবা আর বসবা, আমি যা বলবো তাই করবা। ইজ দ্যাট ক্লিয়ার? জোনাকি বলল, জি স্যার। শুভ বলল, নাও গেট ব্যাক টু ওয়ার্ক, জাস্ট গেট লস্ট। জোনাকি কিছু না বলেই চলে এলো। খুব বেশি ব্যথা পেয়েছে সে, কান্নাও করে দিয়েছে। ভেবেছিল এই জব করবে না, কিন্তু নিজের পরিবারের কষ্ট যে তার আর সহ্য হচ্ছে না, তাই বাধ্য হয়ে শুভর অত্যাচার সহ্য করতে হচ্ছে তাকে। চোখ মুছে নিজের কেবিনে চলে আসলো। চোখ এখনো লাল হয়ে আছে। এটা মানুষ নাকি জানোয়ার সেটাই বোঝে না জোনাকি। সাথে সাথে শুভর কল আসলো জোনাকির টেলিফোনে। জোনাকি বলল, জি স্যার। শুভ বলল, আমার রুমে আসো। জোনাকি বলল, ওকে স্যার। রুমের বাইরে থেকে জোনাকি বলল, মে আই কামিং স্যার? শুভ বলল, ইয়েস কামিং ফাস্ট। জোনাকি বলল, আপনি আমাকে ডেকেছিলেন? শুভ বলল, এই ফাইলগুলো আজকের মধ্যে রেডি করে আমাকে জমা দিবে, একটা ভুলও যাতে না হয়। ভুল হলেই এই চাকরি তোমাকে হারাতে হবে। জোনাকি বলল, কিন্তু স্যার আজকের মধ্যে এতগুলো ফাইল কিভাবে রেডি করব? শুভ বলল, ডিড নট গিভ মি এক্সকিউজ, যা বলেছি তাই করো। ফাইল রেডি না করে বাসায় যাবে না তুমি। জোনাকি বলল, কিন্তু স্যার আজকে তো আমার প্রথম দিন, আজকে এত কিছু কিভাবে করব? শুভ বলল, তুমি কি ভাবছ তোমাকে আমি বিনা পরিশ্রমে বসে বসে খাওয়াবো? কাজ করলে তারপরেই তোমাকে বেতন দেওয়া হবে, তার আগে নয়। তোমার আজকে প্রথম দিন, তাই বলে কি তোমাকে আজকে ফুলের শুভেচ্ছা দিতে হবে? জোনাকি আর কিছু না বলে ফাইল নিয়ে রুম থেকে বের হয়ে গেল। এত ফাইল দিয়েছে যে সেগুলো আলগাতেই জোনাকির কষ্ট হচ্ছে। জোনাকি অফিসে আসলো একদিনও হলো না, তার মধ্যে এত অত্যাচার সহ্য করতে হচ্ছে। জোনাকিরও কিছু করার নেই, কষ্ট হলো, জব ছাড়তে পারবে না। তার উপর 5 বছরের কন্ট্রাক্ট সাইন করেছে জোনাকি। 5 বছর হওয়া ছাড়া নিজ ইচ্ছায় জব ছাড়তে পারবে না সে। একটার পর একটা ফাইল দেখেই যাচ্ছে জোনাকি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কিন্তু জোনাকি তো কাজই করে যাচ্ছে, তার কোনো খবর নেই। একটু পর জোনাকির খিদা অনুভব হলো। ঘড়িতে তাকিয়ে দেখে 3টা বেজে গেছে। লাঞ্চ টাইম তো 2টা শেষ হয়ে যায়, তবুও ক্যান্টিনের দিকে যাচ্ছিল। এ সময় শুভ এসে সামনে দাঁড়ালো। শুভ বলল, ফাইল কমপ্লিট হয়েছে? জোনাকি বলল, না স্যার, এখনো কিছু ফাইল বাকি আছে। শুভ বলল, কাজ শেষ না করে কোথায় যাচ্ছ তুমি? জোনাকি বলল, স্যার আমি কিছুই খাইনি, ফাইল নিয়ে ব্যস্ত ছিলাম তাই খেতে পারিনি, এখন ক্যান্টিনে যাচ্ছি। শুভ বলল, লাঞ্চ টাইম অনেক আগেই শেষ, এখন তোমাকে কোনো খাবার দেওয়া হবে না, গিয়ে নিজের কাজ করো। জোনাকি বলল, স্যার প্লিজ, আমার খুব খিদা পেয়েছে, আমি তাড়াতাড়ি খেয়ে চলে আসব। শুভ বলল, তোমার সাহস কিভাবে হয় আমার সাথে তর্ক করার? আই সেড গো ব্যাক টু ইউর ওয়ার্ক রাইট নাও। এত বড় ধমক খেয়ে জোনাকি সোজা নিজের কেবিনে চলে এলো। খিদার জ্বালায় মরে যাচ্ছে সে। ইচ্ছা মতো গালাগালি দিচ্ছে নীলকে। এত কাজ করাবে, তার উপর খেতেও দিবে না। শালা রোবট কোথাকার। মন চায় যে তার খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দেই। অনেকক্ষণ নিজে নিজে বকবক করে জোনাকি। আবারও ফাইল দেখা শুরু করলো। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বাসায় না গেলে মা বাবাও চিন্তা করবে। প্রায় 6টার দিকে সব ফাইল কমপ্লিট করে জোনাকি শুভর রুমে গেল। জোনাকি বলল, স্যার সব ফাইলের কাজ শেষ, আমি কি এখন বাসায় যেতে পারি? শুভ বলল, ফাইলগুলো ঠিক করতে এত সময় লাগে? তোমার মতো অলস মেয়েকে আমার কাজে রাখাই ভুল হয়েছে। একটু কাজের চাপ দিলেই বাসায় যাওয়ার বাহানা খোঁজো। জোনাকি বলল, স্যার আমার বাবা মা খুব চিন্তা করবে, বাসা থেকে অনেকবার কলও দিয়েছে। শুভ বলল, এসব ড্রামা আমার সামনে করতে আসবে না। এই নাও আরও কিছু ফাইল, কালকে একটা মিটিং আছে, এগুলো কমপ্লিট করে কালকে অফিসে এসে আমার কেবিনে রাখবে। জোনাকি বলল, বাসায় গিয়েও কাজ করব আমি? শুভ বলল, তোমার কি মনে হয় তোমাকে আমি বিনা কাজে টাকা দিব? কালকে আমি আসার আগে যাতে ফাইলগুলো আমার টেবিলে দেখি, একটাও যাতে ভুল না হয়। কালকের ডিলটা খুবই ইম্পর্ট্যান্ট, নাও গেট লস্ট। জোনাকি ফাইল নিয়ে অফিস থেকে বের হয়ে গেল। স্কুটির ভিতরে ফাইল রেখে স্কুটিটা স্টার্ট দিল। মনে মনে ব্যান্ড বাজাচ্ছে শুভর। মায়া দয়া বলতে কিছুই নেই, কম্পিউটারের মতো শুধু কাজ করায়। শালা তোর জীবনে ভালো হবে না বলে দিলাম, দেখিস তুই আমার হাতেই মরবি। মন চায় যে কিছু গুন্ডা ভাড়া করে তোর হাত পা ভেঙে দেই, সুই দিয়ে তোর মুখে সেলাই করে দিব, দেখিস। তোর মুখ দিয়ে যখন ভালো কথা বের হবে না, তখন তোর কথা বলারই দরকার নেই। একদম তোকে বোবা বানিয়ে দিলে ঠিক হবে। রেগে মেগে আগুন হয়ে যাচ্ছে জোনাকি। বক বক করতে করতে বাসায় ফিরলো। আম্মু বলল, কিরে এত দেরি হলো কেন? জোনাকি বলল, আম্মু আমি চাকরি পেয়েছি,
আম্মু বলল সত্যি বলছিস? কবে পেলি চাকরি? তুই তো কিছুই বললে গেলি না আমাদের। জোনাকি বলল আম্মু আমার খুব খিদে পেয়েছে, আগে কিছু খেতে দাও, না হয় আমি মরেই যাব। আম্মু বলল তুই ফ্রেশ হয়ে আয়, আমি তোকে খাবার দিচ্ছি। জোনাকি তাড়াতাড়ি গিয়ে শাওয়ার নিয়ে খেতে চলে আসলো। এত খিদা লেগেছে যে গপ গপ করে সবকিছু খেয়ে নিল। আম্মু অনেক কথা জিজ্ঞাসা করলো, কিন্তু জোনাকি কোনো কথায় কান না দিয়ে শুধু খেয়ে যাচ্ছে। আম্মু বলল শুধু কি খেয়ে যাবি নাকি আমার প্রশ্নেরও উত্তর দিবি? জোনাকি বলল এই তো খাওয়া শেষ, এখন কি জানতে চাও বলো। আম্মু বলল চাকরি কোথায় পেলি? জোনাকি বলল কাল যে ইন্টারভিউ দিতে গেলাম সেখানেই আমার চাকরি হয়েছে, কাল রাতেই স্যার কল দিয়েছিল। আম্মু বলল আমাদের বললি না কেন? জোনাকি বলল ভাবলাম সারপ্রাইজ দিব তাই। আম্মু বলল খুব ভালো হয়েছে, তোর আব্বুও খুব খুশি হবে। জোনাকি বলল আব্বু কোথায়, এখনো আসেনি? আম্মু বলল তোর আব্বু বলল আজকে আসতে একটু দেরি হবে। জোনাকি বলল নীরব কোথায়? নীরব জোনাকির ছোট ভাই। আম্মু বলল সে পড়তে বসেছে। তোর বেতন কত সেটা তো বললি না। জোনাকি বলল 35,000 টাকা, ভালোভাবে সব কাজ করলে বেতন আরো বাড়াতে পারে। আম্মু বলল বেতন তো অনেক ভালো দেখছি। জোনাকি বলল আম্মু সব কিছুই ভালো, শুধু একটা হনুমান ছাড়া। আম্মু বলল কি বললি বুঝলাম না। জোনাকি বলল কিছু না, এখন যাই, আমি একটু বিশ্রাম নেই, আজ সারাদিন শুধু কাজই করেছি আমি, এখন আরো কিছু ফাইল রেডি করতে হবে। আম্মু বলল ঠিক আছে তুই গিয়ে বিশ্রাম নে। জোনাকি নিজের রুমে এসে শুয়ে পড়লো। ভেবেছিল একটু বিশ্রাম নিয়ে আবারও কাজ শুরু করে দিবে, কিন্তু যা ভেবেছিল ঘটেছে তার বিপরীত কিছু। জোনাকি গভীর ঘুমে তলিয়ে গেল। রাতে খাবারের জন্য মা অনেকবার ডেকেছে, কিন্তু জোনাকি দরজা খুলেনি। কিভাবে খুলবে সে তো ঘুমে মগ্ন। রাত 12টায় কল দিল শুভ। প্রথম কলে ফোন ধরেনি জোনাকি, দ্বিতীয় কল দিতে জোনাকি কল ধরলো। জোনাকি বলল শালা রাতে কি ঘুমাতেও দিবি না? কে রে তুই, কোন বাপের ছেলে? শুভ বলল হোয়াট ডিড ইউ সে? জোনাকি বলল সরি স্যার। আপনি? শুভ বলল তোমার মুখের ভাষা কি ঠিক হবে না? জোনাকি বলল আসলে নাম না দেখেই রিসিভ করেছিলাম, তাই সরি স্যার। শুভ বলল জাস্ট শাট আপ। জোনাকি বলল সরি স্যার। শুভ বলল ফাইল রেডি হয়েছে? জোনাকি বলল আসলে স্যার ঘুমিয়ে পড়েছিলাম, তাই রেডি করতে পারিনি, এখনই রেডি করে ফেলবো। শুভ বলল তোমাকে দিয়ে একটা কাজও হয় না ঠিক মতন, তাড়াতাড়ি করো। জোনাকি বলল সরি স্যার। শুভ বলল সরি মাই ফুড, কাজ শেষ না করে তুমি ঘুমাচ্ছ? ঘুমানোর জন্য কি আমি তোমাকে পিয়ে বানিয়েছি আমার? জোনাকি বলল সরি স্যার, আমি এখনই কমপ্লিট করে দিচ্ছি। নীল বলল তোমার কারণে যদি আমি ডিলটা না পাই তাহলে তোমার শনি আছে, বলেই কলটা কেটে দিল। আচ্ছা আপনারা হয়তো ভাবছেন নীল কাকে বলছি। শুভর নামই নীল, অনেকে তাকে নীল বলে ডাকে। তো চলুন গল্পে ফিরি। রেগে মেগে আগুন হয়ে আছে জোনাকি। শালা এত রাতে ফোন দিয়ে আমাকে আবার বকে দিল। সুন্দরভাবে কি বলা যেত না? শালার মুখে মনে হয় কেউ নিম পাতা দিয়েছিল, তাই সব সময় তেতো কথা বলে। আমার কপালে শনি আছে তাই না? যখন থেকে জীবনে এসেছিস আমার পুরো লাইফটার উপর শনি ঘুরছে। কোন দিন যে তুই মরবি আল্লাহ ভালো জানে। মুখ পোড়া হনুমান, কালো বানর। শুভর 14 গোষ্ঠী উদ্ধার করে ফাইল নিয়ে কাজে লেগে গেল। ফাইলগুলো হাতে নিয়ে আবারও কপালে হাত দিয়ে বসে আছে। এত কাজ মানুষ সারা বছরও করে না। হাতিটা আমাকে একদিনই এত কাজ করাচ্ছে, নিজে পরে পরে ঘুমাচ্ছে আর আমাকে দিন রাত গরুর মতো খাটাবে। অন্যদিকে শুভ ল্যাপটপে কি যেন কাজ করছে। কাজ করতে করতে মনে হয় অন্য কিছু চিন্তা করছে শুভ। তার সাথে খারাপ ব্যবহার করার শাস্তি জোনাকিকে পেতেই হবে। মাত্র তো শুরু হয়েছে, তুমি এখনো জানো না যে শুভ চৌধুরী কি জিনিস। সমস্যা নেই, খুব তাড়াতাড়ি বুঝে যাবে। প্রতিটা কথার প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। দুই দিকে দুইজন মানুষ একে অপরের বিরুদ্ধে বলে যাচ্ছে তারা। তো গাইজ আজকের পর্বটা বেশি বড় দিতে পারছি না, তার কারণ আমি একটু অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবে। তোমরা এই ভিডিওতে 100 লাইক টার্গেট ডান করে দাও, তাহলে আগামীকাল নেক্সট পার্ট নিয়ে আসবো। যতই কষ্ট হোক তোমাদের জন্য গল্প নিয়ে আসবো। যদি তোমরা 100 লাইক টার্গেট ডান না করতে পারো তাহলে একদিন দেরি হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর গল্পটা এত ছোট দেওয়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি তোমাদের কাছে।